আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি হাউস। আবারও হাজির হয়েছি অনেক দিন পর নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে সংরক্ষণ টিপস সহকারে ঝরঝরে ও মুচমুচে সেমাই জর্দা রেসিপি। ঈদ স্পেশাল এই রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি নিয়েছি 200 গ্রাম লাচ্ছা সেমাই, কিছুটা কিশমিশ, কিছুটা কাঠবাদাম কুচি করে, 4টে এলাচ, 2টো দারুচিনি, 2টো তেজপাতা এবং 1 কাপ কোরানো নারকেল। এরপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তারপরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে ওগুলোকে নেড়ে চেড়ে ওগুলো ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এখানে দিয়ে দিব কাঠবাদাম কুচি এবং কিশমিশগুলো। চুলার জালটা কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। তারপরে এগুলোকে নেড়েচেড়ে যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব যে সেমাইগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবং এ পর্যায়ে চুলার জালটাকে অবশ্যই মৃদু আঁচে করে দিতে হবে, তা না হলে আমার সেমাইগুলো পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি, জর্দার রং। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন। আমি যে পরিমাণ চিনি খাই সেরকমই দিলাম। এরপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মনে হয় স্বাদটা একটু বেশি বেড়ে যায়। পরিমাণ মতো অবশ্যই লবণটা দিবেন, বেশি দেওয়া যাবে না। এরপরে এটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি কতটুকু দিয়েছি। যতটুকু পানি দিয়েছি সবগুলোই কিন্তু সেমাইটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটাকে এখন একটু মাঝারি আঁচে করে দিয়েছি। আর এই পর্যায়ে সেমাইটা কিন্তু আস্তে আস্তে দলা হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধটা দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এতে করে আস্তে আস্তে এখন পানিটা কিন্তু শুকাতে শুরু করবে। আর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেলগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এভাবেই নাড়তে নাড়তে কিন্তু আমার ঝুরা লাচ্ছা সেমাইটা তৈরি হয়ে যাবে, সেই সঙ্গে সেমাইটা মুচমুচেও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু যে দলাটা ছিল সেটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, সেমাইটা আস্তে আস্তে ঝরঝরে হতে শুরু করছে। এখন কিন্তু চুলার জালটাকে মৃদু আঁচেই করে রাখতে হবে, তা না হলে সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে আস্তে আস্তে আমি নাড়তেছি, তখনই কিন্তু আমার সেমাইটা আস্তে আস্তে ঝরঝরে হতে শুরু করতেছে আর মুচমুচেও হচ্ছে। তো এটাকে আমি এভাবে নাড়তে নাড়তে মিনিট 10 তারপরে নামিয়ে ঠান্ডা করে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে সপ্তাহখানেকের মতো নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। এবং এটা স্বাদ এবং যে মুচমুচে ভাব সব একই থাকবে, কিছুই পরিবর্তন হবে না। তো দেখতে পাচ্ছেন এটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো দলা পাকানো নেই। যেটুকু আছে সেটা কিন্তু কিশমিশের সঙ্গে সেমাইটা লেগে আছে। তো আমি এখন এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তো আমার সেমাইটা ঠান্ডা হওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কীরকম ঝরঝর হয়েছে, একেবারে পারফেক্টলি, কোনো প্রকার কিন্তু এটা দলা ভাব নেই। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার এবং মুচমুচে হয়েছে। তো আশা করছি সকলের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।